তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন নবীনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে থেকে আব্দুল্লাহ ভাই আছে, শাহিদ ভাই আছে, ফারহান আছে, আরো অনেকে আছে। আমরা একসাথে হব, নবীনগর জাতীয় স্মৃতিসৌধ যাব। আজকে যাওয়ার উদ্দেশ্য, অনেকদিন যায় না, ছোটবেলায় বা 2-3 বছর আগে মেবি ওখানেই সবসময় থাকা হতো, ওখানে সবসময় যাওয়া হতো। ওখানে একটা আবেগ জড়িয়ে আছে আমার। তো ওখানে সবসময় আগে ঘুরতাম, শুক্রবার হলেই সবসময় নবীনগর স্মৃতিসৌধে থাকতাম। তো অনেকদিন পরে আজকে যাচ্ছি, কারণ এখন থাকি গাজীপুর, যাইতে একটু সময় লাগবে, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। ধন্যবাদ। এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ যাওয়ার রাস্তা। রাস্তাটা অনেক সুন্দর, চারি সাইডে গাছপালা আছে, গাছের সৌন্দর্য। তো অবশেষে চলে আসলাম ভাঙ্গা ব্রিজের কাছে। এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজের অংশ। তো চারিপাশের ভিউটা একটু দেখেন। তো সবসময় তো বলি ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজ, তো এইটা হচ্ছে সেই ভাঙ্গা ব্রিজ, অবশিষ্ট পড়ে আছে। আর সাইডে মানুষ চলাচল করতেছে, এখান থেকে পানি বয়ে চলতেছে। এটা হচ্ছে সামনে একটা নদী, এখন নদীটা পার হব। নদী পারাপারের জন্য নৌকাতে উঠে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। নৌকা ভ্রমণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণ হচ্ছে নদীতে চলতে থাকা। তো হ্যালো এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম স্মৃতিসৌধ। তো এখানে আসার অনুভূতিটা খুবই ভালো লাগতেছে। আসছি খুবই রোদ্দুরের মাধ্যমে চলে আসছি আমরা 3 জন, আরো কয়েকজন আসবে, তো তাদের জন্য অপেক্ষা করব। এখানে এখন জায়গাটা অনেক নিরিবিলি, শান্ত দেখা যাচ্ছে। ঠিক আছে, কোনো মানুষজন খুবই কম আছে। তো আর কিছুক্ষণ পরে আরো মানুষজন হবে। তো এখানে হচ্ছে যে বিকেল টাইমটা বেশি মানুষ হয়। যখন আমরা আগে এখানে থাকতাম, ওইখানে অনেক মানুষ হতো। Stranded in the open, dried out tears of sorrow. তো এখন চারিপাশটা ঘুরে একটু দেখতেছিলাম, কারণ এর ভিতরের এরিয়াটা এতই বড় যে ঘুরতে ঘুরতে অনেক সময় বা 3-4 ঘন্টা চলে যাবে, তাও ঘোরা শেষ হবে না। ঘুরতে তো সবারই ভালো লাগে। তো এখন একটু ভাব দেওয়ার জন্য টিকটক সানগ্লাসটা পইরা একটু এদিক ওদিক তাকাচ্ছিলাম আর ভাব মারতেছিলাম। তারপর আব্দুল্লাহ ভাই যখন ক্লিপ ভুলে যায় ভিডিও করতে, যে ভাবতে ভাবতে দিন যায় পড়ে, কি করব, কি দিয়ে শুরু করব, মাথায় আসে না সহজে। বয়স বাড়ছে, দিন পড়ছে। ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।